মুহতারাম হাজিরিন, আপনারা মক্কা বিজয়ের কথা একজন মুসলমান হিসেবে জানা থাকা দরকার। মক্কা ৮ম হিজরিতে এই ফাতহে মক্কা হয়েছিল, মক্কা বিজয় হয়েছিল ৮ হিজরিতে। নবীজি নেতৃত্ব দিয়েছিলেন এই যুদ্ধের। পৃথিবীর যারা সমর নীতি নিয়ে পড়ালেখা করেন, একজন যোদ্ধা হওয়ার জন্য, প্রকৃত যোদ্ধা হওয়ার জন্য, এবং সমর নীতি কেমন হবে, যুদ্ধনীতি, এটা আমার রাসূলের কাছ থেকে শিখতে হবে তাকে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রায় ১০,০০০-এর কাছাকাছি সাহাবীদেরকে সঙ্গে নিয়ে মক্কায় ঢুকতেছেন। নবীজি প্রবেশের আগে সাহাবীদেরকে একটা নসিহত করলেন। কি আজীব নসিহত! বললেন, আল্লা তাকতুলু মান আলকা আসলিহাতাহু। ১ নম্বর, এই আমার সাহাবীরা, আমরা ওখানে বিশৃঙ্খলা করতে যাচ্ছি না, নিরাপদ নগরীর নিরাপত্তাকে আমরা উদ্ধার করতে যাচ্ছি। সুতরাং যেই ব্যক্তি হাত থেকে অস্ত্র ফেলে দিয়ে সারেন্ডার করবে, খবরদার তার উপরে তোমরা চড়াও হবে না। ১ নম্বর। ২ নম্বর, ওমান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন। যে ব্যক্তি রাস্তা থেকে বের হয়ে মসজিদে হারাম প্রবেশ করবে, খবরদার মসজিদে হারামে যে যাবে তার উপরে তোমরা চড়াও হবে না, আঘাত করবে না। ৩ নম্বর, মান আগলাকা আলাইহি বাবাহু ফাহুয়া আমিন। যে ব্যক্তি দরজা বন্ধ করে ঘরে আশ্রয়ে থাকবে, খবরদার দরজা ভেঙে তার উপর তোমরা আক্রমণ করবে না। ওমান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। মুশরিকদের নেতা আবু সুফিয়ান পরবর্তীতে ইসলাম কবুল করেছেন, বলেছেন এর ঘরেও যে আশ্রয় নিবে তার উপর আক্রমণ করবে না। সর্বশেষ বললেন, ওয়ালা তাতাআররাদু ইলা মান আরাদা আল ফিরার। যারা মক্কা থেকে পালিয়ে যাবার চেষ্টা করবে, ওদের উপর আঘাত করবে না, ওদের যেতে দাও, ওদের পিছু নিবে না তোমরা। এই নসিহতগুলো করে এরপরে প্রবেশ করলেন। অল্প সময়ের মধ্যে কোনো রক্তপাত ছাড়া সেদিন মক্কা বিজয় হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তো ছিলেনই, পাশে আরো যারা মুশরিকরা ছিল সকলকে নিয়ে সেদিন নসিহত করলেন। তিনি শুধু একটি কথাই বললেন, যে আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমরা আমার কাছ থেকে কি আশা করো? মা তাযুন্নুন আন্নী ফাইলুম বিকুম। কি আশা করো, আমি কি তোমাদের সাথে আচরণ করব আজকে? তারা সেদিন বলল, ক্বালু খায়রা, আপনার কাছ থেকে তো কোনো খারাপ কিছুর আশা আমরা করি না, কারণ আখুন কারীম ওয়া ইবনু আখিন কারীম। আপনি তো আমাদের সম্মানিত ভাই, ভাই তো ভাইয়ের ক্ষতি করতে পারে না। আর বড়রা বললেন ইবনু আখিন কারীম, আমাদের সম্মানিত ভাতিজা। ভাতিজা কি চাচার গায়ে, বাবার, হ্যাঁ, এদের গায়ে হাত দিতে পারে? আমার নবী সব শুনলেন, শুধু এতটুকু বললেন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা। সবাই নিজ নিজ কাজে নিজ নিজ বাসস্থানে চলে যাও, সবাই স্বাধীন, সবাই মুক্ত। কারো বিরুদ্ধে আমি এই যে ২১+২ বছরের যে কষ্ট, এই কষ্টের আমি প্রতিশোধ নিব না, কারণ প্রতিশোধ নিলে সেখানে কোনোদিন প্রকৃত শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে না। এরপরে তিনি সূরাত ইউসুফের ৯২ নং আয়াত তেলাওয়াত করলেন। قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين। বললেন, আমার ভাই ইউসুফ যেই কথা তার ভাইয়ের জন্য বলেছিলেন, আমিও তোমাদেরকে সেই কথাই বলছি। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে না, আমি তোমাদের উপর চড়াও হব না। আমি দোয়া করি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন, তিনি তো দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু, কারণ তোমাদেরকে ক্ষমা করলে আমাকেও ক্ষমা করে দিবেন। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিরাপত্তা এবং শান্তি সমাজে প্রতিষ্ঠা করবার জন্য সেই বুঝ হওয়ার পর থেকে নিয়ে
একেবারে ইন্তিকাল পর্যন্ত তিনি সরাসরি একটি নয়, দুইটি নয়, 100, 200 নয়, হাজার 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 বিষয়ে তিনি সরাসরি ভূমিকা পালন করেছিলেন। ইসলাম তো এমন একটি ধর্ম, মুসলমানের নিরাপত্তা যেভাবে ইসলাম দেখেছে, অমুসলিমের নিরাপত্তাও ইসলাম দিয়েছে। শুধু মানুষের নিরাপত্তা নয়, একটি পশু পাখির নিরাপত্তায় ইসলাম ভূমিকা পালন করেছে।